এই মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছে, এমপির দায়িত্ব পালন করেছে জামাতি ইসলামের সেই সমস্ত নেতারা। ওরা হারিকেন লাগায়া, হ্যাসাক লাগায়া একটা দুর্নীতি খুঁজে তারা পায় নাই। কথা বলেন, এই সোনার মানুষগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছো। তোমাদের বিচার এই বাংলার জমিনে হবে। তোমাদের বিচার কি এই বাংলার জমিনে হবে। এ চ্যাপ্টার এখানে রাখলাম। এখন আসেন মূল কথার দিকে এগিয়ে যাই। শুরুতেই দুটি হিসাব। একটি হলো হযরত উমরের জামানায় একজন লোক এসে হযরত উমরের কাছে বললেন, ইয়া নবী আল্লাহ। একজন এসে বললেন যে ইয়া নবী আল্লাহ, উমরের জামানার এক ব্যক্তির তার স্ত্রীকে হযরত উমরের কাছে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। কি দিয়েছেন? তালাক দিয়েছেন। ওই সময়ে তার স্ত্রীও চলে আসছেন। হযরত উমর তো তখনকার প্রেসিডেন্ট, তিনি খলিফা। এসে বললেন যে হুজুর, আমরা মাসালা শুনেছি যে 3 তালাক দিলে বউ বাদ, ঠিক কিনা? কয় তালাক? 3 তালাক। আমার স্বামী আমাকে 100 তালাক দিছে। রাগটা দেখেন কোন দিকে গেছে। কত তালাক দিছে? 100 তালাক দিছে। কাকে দিছে? স্ত্রীকে। মানে স্ত্রী এসে অভিযোগ দিল আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। তা আমি শুনেছি যে 3 তালাক দিলে বউ থাকে না। তা আমিরুল মুমিনিন এখন যে 100 তালাক দিছে, এটার হইবে কি? কি প্রশ্ন উত্তর আছে না নাই? আর কোন উত্তর আছে না নাই? কয় তালাক দিছে? 100 তালাক। এই 100 তালাক কেন দিল? পরবর্তীতে বউ টিকলো কি টিকলো না, যে তালাক দিল তার ব্যাপারে হযরত উমরের কি অভিমত জানবার দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? এই হলো এক। 2 নাম্বার আসেন আমিরুল মুমিনিন হযরত রাসূল হযরতে কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মুনাফিকদের তালিকা তিনি করে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুযায়ফা আমি তো চলে যাব, তবে মুনাফিক যারা আছে তাদের নামগুলো তুমি লিস্ট করে রাখো। এর থেকে সাহাবায়ে কেরাম যেন কি থাকে? সজাগ থাকে, সতর্ক থাকে। এই মুনাফিকদের তালিকাটা কার কাছে ছিল? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হযরত হুযায়ফাকে অনুনয় বিনয় করে বলছেন যে ভাই, তুমি একটু তালিকাটা বাহির করে দেখো তো উমরের নামটা আছে নাকি। তুমি তালিকাটা বাহির করে দেখো উমরের নামটা আছে নাকি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তালিকা বাহির করলেন। বাহির করে দেখলেন যে হযরত উমরের নাম নাই। বললেন, আমিরুল মুমিনিন আপনার নাম এই তালিকার ভিতরে নাই। আমার মুসলমান ভাইগণ, একজন জান্নাতি মেহমান, একজন কি মেহমান? জান্নাতি মেহমান। তার হৃদয়ে যদি এত ভয় থাকে, তাহলে আমরা যারা এই পৃথিবীতে আছি, এখনো বসবাস করছি, আমরা এই জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে যে আছি, আমার ভাইয়েরা আমাদের অবস্থাটা কি হবে একটু বিবেচনা করেন। তো আজকের যে হিসাব সেটি হলো যে আমাদেরকে মুনাফিকি মুক্ত, আমাদেরকে ক্রিমিনালি মুক্ত, আমাদেরকে অন্যায় মুক্ত, আমাদেরকে সুদ মুক্ত, আমাদেরকে জিনা মুক্ত, আমাদেরকে ঘুষ মুক্ত জীবন আমাদের গড়তে হবে। হযরত উমরের মতো জীবন গড়তে হবে, খালিদ বিন ওয়ালিদের মতো জীবন গড়তে হবে, আলী কারামাল্লাহু ওয়াজহুর মতো জীবন গড়তে হবে, হযরতে আবু বকরের মতো জীবন গড়তে হবে। আমার ভাইয়েরা রাজি আছেন না নাই? এই তামান্না বুকে নিয়ে আমার আলোচনাটা এখন শুরু করব। শুরুতেই প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছি ওই আল্লাহ, যিনি আমাদের রব, যিনি আমাদের আজকের এই প্রোগ্রামে সশরীরে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করায় নিয়ে জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে আসবার বসবার সর্বদিক দিয়ে তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম নবীজির কদমে,
হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে গদ চিত্তে খুব মহাব্বতে ইমানি জজবায় সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আমরা সবাই মানুষ, ঠিক কিনা? মানুষ আমরা সবাই। কে বানাইছেন? আরো জোরে কোন? আল্লাহ বানাইছেন। কি দিয়ে বানাইছেন? হলো না, আরেকবার কোন? সংশোধনী, আরেকবার কোন? কি দিয়া? হয় নাই, মাটি দিয়া বানায় নাই। শুধু একজনকে মাটি দিয়া বানাইছেন, তিনি হলেন আদম সফিউল্লাহ। আল্লাহ হাওয়াকেও মাটি দিয়া বানান নাই। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন। হাওয়াকে বানাইছেন আদমের বাম পাজরের হাড় দিয়া, জিনকে বানাইছেন আগুন দিয়া, ফেরেশতাকে নূর দিয়া, আর আদমকে বানাইছেন মাটি দিয়া, আর মানুষকে বানাইছেন কি দিয়া? আমাদেরকে কি দিয়া বানাইছেন? আল্লাহ একজন বলছে, আমার আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন। কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সূরা মুমিন সম্ভবত 12 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন যে মানুষকে আমি তৈরি করেছি মাটির নির্যাস থেকে। সুবহানাল্লাহ।